তোর আজকে খবর আছে, আমি পুলিশে খবর দেবো এখনই। দিস পুলিশে সাঁতার জানোস তুই? তো কি হয়েছে জানি নে। তার পিড়িয়া পানিতে নামাবো, পরদিন পত্রিকায় নিউজ দেবো পানিতে ডুবে হোটেল ম্যানেজারের মৃত্যু। তুই করতে পারবি না, তোর পোলাপান করবো। আঙ্গীদের গরুর লগে একটা সেলফি তুলে পোস্ট দিছিলাম, তো আলহামদুলিল্লাহ ডান। এক খালায় কমেন্ট করছে, ভাই গরু দুইটা সুন্দর হয়েছে, কোনটার দাম কত? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন 2026 সালের সোশ্যাল মিডিয়ায় হাইপ সৃষ্টি করা 10টি অ্যাটিটিউড। তো আজকের মজাদার ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আজকের ভিডিওর সর্বপ্রথম লিস্টে রাখা হয়েছে মোশাররফের অ্যাটিটিউড ডায়লগগুলি। সালাম দিবি না যা? আবার দেখা হইলে ডাবল সালাম দিয়ে দেবো। কখনো তো দিতে পারো। মুড নাই এখন। এই তোর তো মুড কোনো সময় থাকে না। 5 বছর আগে বিয়া করছো, এখনো বাপ হইতে পারলি না। আরে যে বউর বাচ্চা হয় না, সেই বউ ঘরে রেখে লাভ কি? কথা ঠিক কইছেন। আমি এলাকার মধ্যে যতটি বউ দেখছি তার মধ্যে আপনার বউ 2 নম্বর। এক নম্বর বউটা মারা গেছে, আপনার বউ এখন সেরা। আপনার বউটা যদি আমার বউ হইতো, আমি বছরে একটা করে বাচ্চা লইতাম। আমার 10টা বাচ্চা থাকতো, আর 10 বছরে আপনি বাচ্চা লইছেন মাত্র 2টা। কামাল ভাই, আপনার দিয়ে আসলে কিচ্ছু হলো না। গেলাম ভাবি রাইতে গেলাম বাচ্চা। তার দেওয়া প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে জোস। তারপরে তে কি রইছে, অর্জুন গাছের চাল আছে, তারপরে তে কি রইছে, কুমারীর রস আছে, তারপরে তে কি রইছে, পুকুলিয়ারে বসি আছে, তারপরে তে কি রইছে, কিন্তু কুমারীর রস আছে, তারপরে তে কি রইছে, মাথা ব্যথার ওষুধ আছে, তারপরে তে কি রইছে, ভালো করিয়ে ঘুম হবে, তারপরে তে কি রইছে, আরো কত কিছু আছে, তারপরে তে কি রইছে, কিছু পুকুলের বসি আছে, তারপরে তে কি রইছে, অনেক কিছুর মিষ্ট আছে, তারপরে তে কি রইছে, অনেক কিছু মিশেন আছে, তারপরে তে কি রইছে, পেটে ব্যথার ওষুধ আছে, তারপরে তে কি রইছে, অনেক কিছুর দাম আছে, তারপরে তে কি রইছে। অনেক কিছুর ওষুধ আছে। এবার আমাদের লিস্টে রাখা হয়েছে উমর অন ফায়ার অ্যাটিটিউড ডায়লগগুলি। স্যার, আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত, তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে? 3 স্টার অফিসার নিজের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিতে। ওর মতো পুরানো যদি কনস্টেবলের দায়িত্ব থাকে, আরে তাহলে আমার ভিতর সমস্যা কি? আরে স্যার, 2 স্টার অফিসার টেহা একটু কম আসাল দেখা আর 20 লাখ টাকা বললে আজকে আপনার জায়গায় আমি থাকতাম। আমরা দুইজনেই দিছি ঘুষ, তাই কাউরে নেই দোষ। আচ্ছা স্যার, ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লিগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 2 চোহে ছ্যাপ দিমু আর এই টিকটকটা বানামু। আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। তার দেওয়া প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে আগুন। হ্যালো দোস্ত, কনে রে তুই? আমি তো দোকানে রে। আমার লগে কি এক জায়গায় যাবি? আমি এখন যাইতে পারবো না রে, দোকানে অনেক কাম, আমি ব্যস্ত। আরে বেটা, আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে সিনেমা হলে ছবি দেখবার যাইতেছিলাম, তো লগে ওর একটা সুন্দর বান্ধবীও যাইবো, তাই ভাবলাম তোরে নিয়ে যাই। কখন যাবি দোস্ত? এবার আমাদের লিস্টে রাখা হয়েছে নির্জন নাওলের অ্যাটিটিউড ডায়লগগুলি। আচ্ছা, তার দেওয়া প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে অস্থির লেভেলের। সমস্যা কি তোর? কান্দে। এবার আমাদের লিস্টে রাখা হয়েছে জোবানের অ্যাটিটিউড ডায়লগগুলি। শুনতে খুব সহজ মনে হলেও আমার কাছে কি মনে হয় জানেন, এই পৃথিবীতে কেউ রিয়েল না, সবাই ফেক, সবাই। তার দেওয়া প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে অসাধারণ। যার সাথে আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন দেখে ফেলেছেন, তাকে বলতে সময় তো লাগে, নিজেকে ফিরে পেতে, ভাঙা স্বপ্ন জোড়া লাগাতে সময় তো লাগে। এবার আমাদের লিস্টে রাখা হয়েছে ফারহানের অ্যাটিটিউড ডায়লগগুলি। 5 মিনিট সময় লাগবে, যেখান থেকে বের করছে এখানে বসতে। আরে ভাই, সূর্যের আলো দেখতে পাবো না, এমন চিপায় ঘুরবো না। তার দেওয়া প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে আগুন। ছেলেটা এত মেয়ের মতো একটু আবার আঙ্কেল হবে, তুষার আঙ্কেল, বিবি তুষার।
লিস্টে রাখা হয়েছে নিলয় আলমগীরের অ্যাটিটিউড ডায়লগগুলো। কি ব্যাপার তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়াইছো কেন? ভাইজান তুমি এগুলো কি কইতাছো? বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো? যতদিন আমি বাড়িতে আছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না। আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি। আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন আব্বা আম্মা বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা এটার মানে কি ভাইজান? আরে কাজের লোক এবারে কাজ টাজ করে, বুঝবি না। তার দেওয়া প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে অস্থির লেভেলে। কোন সাহসে আমার বাড়িতে ঢুকছো? আব্বা, আমি ছোটবেলা থেকে একটু সাহসী, এই জন্য আপনার মতো প্রতাপশালী বাপের মেয়েকে ভাগায় নিয়ে বিয়ে করছি। আমাদের ভিডিও শেষে রাখা হয়েছে আরশ খানের অ্যাটিটিউড ডায়লগগুলি। মানুষ তখনই দীর্ঘশ্বাস ফেলে যখন তার অতীতের আফসোস বা ভবিষ্যতের চিন্তা তার বর্তমানটাকে নষ্ট করে ফেলে। তার দেওয়া প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে আগুন। আমি আছি জীবন যুদ্ধে, বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, আর কিছু না। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, কথা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।